আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু ফি মারাবিজিল গানাম, যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে সালাত আদায় করতে পারো, আদেশ করলেন। আর বললেন, ওয়ালা তুসাল্লু ফি আতানিল ইবিল, যেখানে উট বাঁধা থাকে সেখানে সালাত আদায় করো না। হাদিস সহিহ। রহস্য কি? রহস্য হলো এই যে উট হলো ভয়াবহ প্রাণী, আপনি সেখানে সালাত আদায় করবেন, বিষয়টি আপনার জন্য নিরাপদ নয়। সেই জন্য থাকলো আর একটি কথা, যে ছাগল বাঁধা জায়গায় সালাত আদায় করব আদেশ করলেন, তো ছাগলের পেশাবের ব্যাপার আছে যে, তো সেটা পূর্বের কথা আবারও মনে রাখা ভালো হয়। আসলে আমি কাপড় গাভীর পেশাবে ভিজিয়ে সালাত আদায় করতে বলিনি, তা ছিল একটা পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম। মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, পানি ছিটে এসে গায়ে কাপড়ে লাগে। এই কাপড়ে সালাত হবে না, কেননা মানুষের পেশাব ভয়াবহ, মানুষের পেশাবের কারণেই কবরের শাস্তি হয়, এই কথা আল্লাহর নবী বলেন। পক্ষান্তরে হালাল পশু প্রাণীর পেশাবের কথাটা বলা হয়েছিল, এইভাবে যা মৌলিক উদ্দেশ্য ছিল না। একাধিক হাদিস রয়েছে যে আল্লাহর নবী ওই লোকগুলোকে বললেন, যাও তোমরা সাদা কারুঁট যেখানে বাঁধা আছে ওখানে যাও, ওখানে থাকো, উটের দুধ খাও, পেশাব খাও। তা ছিল ওরানা ওকাইল গোত্রের লোকেরা, ওদের মদিনার আবহাওয়া অনুকূলে হয়নি, পেট ফুলে গেছিল, তখন তিনি তাদেরকে উটের পেশাব খেতে বলেছিলেন আর দুধ খেতে বলেছিলেন, যাতে তারা ভালো হয়ে গেছিল। অবশ্যই অপবিত্র হলে পৃথিবীর এত বড় মানুষ খেতে বলতেন না। হাদিস বুখারী মুসলিম। বিবেচনার সুযোগ মানুষের নেই, সুযোগ বিবেচনা করতে হবে না, দাম নেই, যা আছে তাই। যেখানে এরকম ভাবা যায় সেখানে ভাবতে হবে, এখানে নয়। তারপরে তিনি বললেন, ছাগল বাঁধার জায়গায় সালাত আদায় করো। তার মানে ছাগলের পেশাব যদি থাকে, সেই জায়গা যদি শুষ্ক হয়ে যায়, সালাত আদায়ের উপযুক্ত হয়, তাহলে ওই পেশাবের কারণে আপনার সালাতের কোনো সমস্যা নেই। তিনি আদেশ করলেন, ছাগল বাঁধা জায়গায় সালাত আদায় করো। তিনি বললেন, উট বাঁধা জায়গায় সালাত আদায় করো না। তা ছিল সতর্কবাণী, উট ভয়াবহ প্রাণী। এই জন্য আল্লাহু তাআলা বলেন, ওয়ানাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর মানুষ মনে রেখো, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর ঘর, তোমরা আল্লাহর ঘরে অন্য কারো ইবাদত করো না। মানুষ মানুষের ইবাদত করে, এটা আজকে নতুন নয়, আগে থেকেই করে আসছে। মানুষ জিনকে মানুষকে আল্লাহর স্থানে সম্মান দিয়ে কথা ও কর্ম বাস্তবায়ন করে থাকে, যা আল্লাহকে খাটো করা হয় বলে আমরা একাধিক দিন অবগত হয়েছি। এ ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবী সম্পূর্ণই মসজিদ। সারা পৃথিবীর সব জায়গাতেই সালাত আদায় করা যায়, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, তবে কবরস্থানে যায় না এবং গোসলখানায় যায় না। কোনো কারণে নিরুপায় কেউ, সেটা ভিন্ন কথা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীকে মসজিদ বলে ঘোষণা দেন। অবশ্যই মানুষ মসজিদে সালাত আদায় করবে, এ কথাই ঠিক। সময়ের গতিতে পৃথিবীর যে কোনো স্থানে সালাত আদায় করবে। সাথে সাথে কবরস্থানে সালাত আদায় করা কঠোরভাবে নিষেধ। জানাজার সালাত কবরস্থানে এমন জায়গায় আদায় করা যাবে না যেখানে কবর আছে, বা সালাত শুরু করলে কবর সামনের দিকে হবে, এমন জায়গায় সালাত আদায় করা যাবে না। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুসাল্লু আলাল কবুরে, পৃথিবীর মানুষ তোমরা কবরের উপরে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, আর কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। অন্য এক বর্ণনায় এসেছে, ওয়ালা তুসাল্লু বাইনাল কবুরে, কবরের মাঝে সালাত আদায় করো না।
যেসব মসজিদের ভিতরে কবর আছে সেসব মসজিদে সালাত আদায় করা হারাম, নাজায়েজ। সেসব মসজিদে সালাত আদায় করা যাবে না, যাবে না, এটাই চূড়ান্ত। যেসব জায়গায় সালাত আদায় করলে সামনের দিকে কবর আছে প্রমাণ হয়, সেসব মসজিদে সালাত আদায় করা যাবে না। যেসব মসজিদের পাশে কবর রয়েছে সেসব জায়গাতে সালাত আদায় করা যাবে না। তবে কবর যদি নিজস্ব জমিতে হয় আর মসজিদ যদি অক্ষ হয়, তাহলে মসজিদ ও কবরের মাঝে একটু অতিরিক্ত প্রাচীর থাকতে হবে, যেটা মসজিদের দেওয়াল থেকে ভিন্ন, যেটা কবরের ঘেরা থেকে ভিন্ন। অতিরিক্ত একটি প্রাচীর দিয়ে কবর থেকে মসজিদকে ভিন্ন করে নিতে হবে। আশা যে বিষয়টি আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে কোনো দিন কোনো জায়গায় যদি সালাত আদায় করে নিই, তারপরে বুঝতে পারি যে অত্র মসজিদে কবর আছে বা পাশে কবর আছে বা সামনে কবর আছে, তাহলে সেই সালাত আবারও পড়তে হবে। ভালোভাবে মনে রাখতে হবে। আপনি মনে রাখবেন, আরও দিনই ভাই বোনকে বলবেন। যত দিন কথা স্মরণ থাকবে ততদিন আর একজনকে সময় সুযোগে বলতে থাকবেন। এটাই আল্লাহর নবীর আদেশ। আশা যে সকলেই পালন করবেন। ঢাকা শহরের অনেক মসজিদের ভিতরে কবর আছে, যা আপনাদের জানা কথা। সবাই পড়ছে যে এর উত্তর আমাকে আপনাকে দিতে হবে না, সালাত হবে না, এ কথাই ঠিক। এ নিয়ে আর নতুন কিছু বলার নেই।